নমস্কার বন্ধুরা, কুকিং ফান মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দেখো কি সুন্দর পেঁপের ঘন্ট আমি রেসিপি তৈরি করতে চলেছি। তো চলো বন্ধুরা, রেসিপিটা কি করে তৈরি করছি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে আমি পেঁপে নিয়ে নিয়েছি। আজকে পেঁপে দিয়ে একটা রেসিপি করব নিরামিষভাবে, পেঁপের ঘন্ট। তো সেই কারণে আমি এখানে পেঁপেগুলোকে নিয়েছি, নিয়ে এটাকে আমি ভালো করে কুড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এখানে পেঁপেটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি, আর এখানে আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, নিরামিষভাবে কি করে পেঁপের ঘন্ট করি সেটা দেখতে থাকো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। এখানে আমি জিরে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবারে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি একটু ভেজে নেব। আলুগুলো একটু ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা, আদা বাটা 1 চামচ, এখানে কুড়িয়ে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো 2 চামচ মতো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, হলুদ, একটু ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এটার মধ্যে আমি এবার জল দিয়ে দিলাম, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে এবারে আমি আঁচটাকে সিম করে ঢেকে দেব। দেখো বন্ধুরা, আলু টালু কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে পেঁপের ঘন্ট। এইবারে আমি এর মধ্যে একটু চিনি দিলাম, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়। সামান্য গরম মশলা দিলাম। একটু ধনে পাতা দিয়ে দিলাম। বন্ধুরা, এটাতে তোমরা ঘিও দিতে পারো, তো আমি ঘিটা দিলাম না, আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা,
এটা আমার অলমোস্ট হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, পেঁপের ঘন্ট রেসিপিটা আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ এটা একবার বাড়িতে বানিয়ে দেখো। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করে শেয়ার করে ফলো করে দেবেন। থ্যাংক ইউ।